ব্রাজিলে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2024 সালে দেশটিতে 95 লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা বিশ্বের মধ্যে একক কোনো দেশ হিসেবে সর্বোচ্চ সংক্রমণ। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 5303 জনের, যা আক্রান্তের তুলনায় মৃত্যুহার প্রায় 0.05%। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্রাজিল সরকার এই মুহূর্তে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 2024 সালের জানুয়ারিতে মাতো গ্রোসো ডো সুল রাজ্যের ডোরাটোস শহরে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা টিকার মাধ্যমে গণটিকা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের লক্ষ্য ছিল 4 থেকে 59 বছর বয়সী প্রায় 1.5 লাখ বাসিন্দাকে টিকা প্রদান করা। ব্রাজিল সম্প্রতি ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করেছে এবং বিভিন্ন নজরদারি ও প্রতিরোধমূলক কৌশল বাস্তবায়ন করছে। ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ রিও ডি জেনেইরোতে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করছে, শিক্ষামূলক উপকরণ বিতরণ করছে এবং জনগণের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রচার করছে। এ বিষয়ে রিও স্বাস্থ্য বিভাগের সুপারিনটেন্ডেন্ট জোসেলিন ম্যাথিয়াস বলেন, 2025 সালে জলবায়ু পরিবর্তনের একটি সময়, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা ব্রাজিলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো অন্যান্য রোগ নিয়ে উদ্বিগ্ন। কার্নিভারের সময় এখানে প্রচুর মানুষ একত্রিত হবে। এ কারণে রিওতে স্বাস্থ্য নজরদারি প্রচার অভিযান পরিচালিত হচ্ছে। সেসব স্থান পরিদর্শন করা হয় যাতে মানুষ নিরাপদে উৎসব উপভোগ করতে পারে। বছরের শুরু থেকে ব্রাজিলের ডেঙ্গু জ্বরের 3,38,822টি সম্ভাব্য ঘটনা এবং 131টি নিশ্চিত মৃত্যু রেকর্ড করা হয়েছে। মৃত্যু ও সংক্রমণের সংখ্যায় সাও পাওলো শীর্ষে রয়েছে। 102টি নিশ্চিত মৃত্যুর সাথে এই রাজ্যটি দেশের রেকর্ড করা মোট মৃত্যুর 77.86% এর জন্য দায়ী। রিও ডি জেনেইরোতে এখন পর্যন্ত 4000 সংক্রমণের ঘটনা এবং 3টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। 2025 সালে বিশ্বব্যাপী ডেঙ্গু প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা টিকাকে অনুমোদন দিয়েছে, যা 6 থেকে 16 বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে কার্যকর। এই টিকা ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া এবং ব্রাজিলে ব্যবহারের অনুমোদন পেয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে সর্দি জ্বরের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো উচিত, কারণ দেরিতে শনাক্ত হলে চিকিৎসা জটিল হয়ে পড়তে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।